নারায়ণগঞ্জের ফতুল্লায় মঙ্গলবার মাদক স্পটে তথ্য সংগ্রহ করতে যায় র্যাব। এ সময় র্যাবের উপর অতর্কিত হামলা চালায় মাদক কারবারিরা। এ সময় র্যাবের ৩ সদস্য আহত হয়। র্যাব ১১ সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত র্যাবের সদস্য নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। এদিকে রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেফতারের পর মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়েছে তার সহযোগীরা। সোমবার মধ্যরাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার সহ ১৩ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা সহ একাধিক মামলা রয়েছে। আমাদের টিম এই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করার জন্য যায় এবং একটি পর্যায়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো পরবর্তীতে ওখানকার স্থানীয় কিছু লোকজন তারা মব সৃষ্টি করে মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বিষয়টি প্রতিহত করে। পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি। অতিরিক্ত ফোর্সটাই আমাদের পুলিশ সুপার মহোদয়ের কাছে অতিরিক্ত ফোর্স আসার পরে ওই এলাকায় ব্যাপক আকারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এছাড়া সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার সকালে ডিবি পরিচয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।